যে আব্দুর রাজ্জাক সাহেব বললেন, আপনার একটু লজ্জা হয় না, আপনার একটু হায়া হয় না, আপনার একটু শরম হয় না, আপনার একটু মানবতা নেই, আপনার একটু বোধোদয় নেই, আপনার একটু হিতাহিত জ্ঞান নেই, আপনার একটু বোধগম্য নেই, থাকা উচিত, থাকা উচিত। কেউ বলে না কেন? 30 বছর থেকে বলছি এটা না যায়। কেউ বলুন যে আপনি ভুল বলেছেন, সাহস করে না কেন? লাতুজাবেজুল মারাত আল মারাত, একজন মহিলার বিবাহ দিতে পারে না। লাতুজাবেজুল মারাত নাফসাহ, মহিলা নিজে নিজে বিবাহ বসতে পারে না। আল্লাহ নবী সব হারাম করে দিয়েছেন। খালাতে বলছে মেয়েকে, জামাই খুব ভালো, ছেলে খুব ভালো, তোর বাপ তো বিবাহ দিবে না, তুই আমার কাছে চলে আয়, আমি বিবাহ দিয়ে দেবো। আরে খালা কখন কখন বেটা ছেলে হয়েছে, খালা কখন কখন পুরুষ মানুষ হয়ে গেছে। ফুফুতে বলছে ছেলে খুব ভালো, আমি জানি, তোর বাপ তো বিবাহ দিবে না, তুই আমার কাছে চলে আয়, আমি বিবাহ দিয়ে দিব। তো ভাস্তির বিবাহ ফুফুতে কি করেছে? দিয়ে দিয়েছে। ফুফু কখন কখন পুরুষ মানুষ হয়েছে। মহিলা বিবাহ দিতে পারে না, আল্লাহ রাসূল না করে দিয়েছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথাই চূড়ান্ত, তিনি যেটা বলেছেন সেটাই হবে, এটাই চূড়ান্ত। আমি মুসলিম চিররণবীর, মরণকে করি না ভয়, মরলে শহীদ বাঁচলে গাজী, আমার উভয় সমান। মরাও যতটুকু, বেঁচে থাকো ততটুকু, মরলেও জান্নাত বাঁচলেও জান্নাত, মরলে শহীদ বাঁচলে গাজী, উভয়ই তো আমার সমান। পিছে হটার কোনো সুযোগ নেই, কোনো দিন না। 34 বছরে কোনো দিন পিছে হটিনি, মানুষের কাছে কোনো দিন পথ খরচ চায়নি। কেউ যদি বলে দিতে পারে এই মাটির উপরে, দেশ বিদেশে, পৃথিবীর যে কোনো জায়গায়, যে আব্দুর রাজ্জাক সাহেব একদিন আমার কাছে পথ খরচ চেয়েছিল, সেদিন থেকে বক্তব্য দিব না, সেদিন থেকে বক্তব্য বন্ধ। খালি যদি বলতে পারে যে পথ খরচ চেয়েছে, পথ খরচ পাথেও চেয়েছিল, কথা বলতে পারলে আমি আপনাকে পাথেও দিব ইনশাআল্লাহ। জামিয়া সালাফে এক মাসে কত টাকা বেতন লাগে? 32 লক্ষ। এক মাসে বেতন লাগে কত? 32 লক্ষ। তা আল্লাহ 32 লক্ষ টাকার মাসে ব্যবস্থা করে, তো তোমার পথ খরচের ব্যবস্থা করতে পারে না? খুব পারেন। জামিয়া সালাফে বাইতুল হাম জামে মসজিদে খুতবা দিলে তাকে বিমানে নিয়ে যাওয়া হয়, বিমানে বাড়ি পাঠানো হয়, পথ খরচ দেওয়া হয় 10,000, খাওয়ার একটা ভালো মানের দেওয়া হয়। এর নাম জামিয়া সালাফিয়া, এর নাম বাইতুল হাম জামে মসজিদ। সম্মানিত দিনী ভাই বোন, আপনি সামনে এসে কথা শুনবেন, আমি আপনাকে অনুরোধ করছি, মর্মে এই কথাগুলি বললাম। চলেন, পাপের জগতে সুদ খাওয়া পাপ, বড় পাপ, কিন্তু সুদের পাপের ভাষা যেমন আর কোনো পাপের ভাষা তেমন নয়, একেবারে অবাক হতে হয়। আর একটা জায়গা, মদের পাপ বড়, তার ভাষা এমন নয়, কিন্তু এভাবে বলেছেন আল্লাহ নবী, কেউ যদি মদ খায় তাহলে 40 দিন আল্লাহকে নিজের দিকে করতে পারবে না। এটা হলো মদের পাপের গতি। কেউ যদি মদ খায় তাহলে 40 দিন তার নামাজ কবুল হবে না, এইটা হলো মদের পাপের গতি। কিন্তু কেউ যদি সুদ খায় তাহলে 40 দিন নামাজ কবুল হবে না, এ কথাটা বলা হয়নি। বলা হয়েছে কেউ যদি জেনে শুনে 1 টাকা সুদ খায় তো 36 বার জেনা করে যত পাপ হবে, 1 টাকা সুদ খেলে তার চেয়ে বেশি পাপ হবে। এই কথাটা বুঝাতে গিয়ে বলছিলাম যে 3 শ্রেণীর মানুষকে হত্যা করতে হয়, 2 শ্রেণীর মানুষের বাঁচার পথ আছে, আর 1 শ্রেণীর মানুষের বাঁচার পথ নেই। তারা কারা? বিবাহ করার পরে যদি কেউ জেনায় লিপ্ত হয় তাহলে তাকে বাঁচানোর কোনো পথ নেই। 1 মিনিট আমার দিকে চেয়ে থাকবেন, আমার দিকে চেয়ে না থাকলে আপনি কথা ধরতে পারবেন না, এক খেয়ালে চেয়ে থাকতে হবে। আর মনে করতে হবে যে আমি পাথর, পাখি যেন আপনার মাথায় বসতে চায় পাথর মনে করে, এইভাবে এক খেলে চেয়ে থাকবেন। যেহেতু আমি কেসা কাহিনী বলি না, ইসব জোলেখার কাহিনী বলি না, কাজে আপনি বাদাম খাবেন আর বক্তব্য শুনেন, এটা আপনি মনে করবেন না, এক খেলে চেয়ে থাকবেন। দেখেন, জাত ইমরাতুন মিন গামেদিয়া, গামেদ সম্প্রদায়ের একজন মহিলা আসলো আল্লাহ রাসূলের দরবারে, এসে বলছে
তাহের নিয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল আমাকে পবিত্র করেন। তো আল্লাহ রাসূল বুঝেছেন যে জেনার ব্যাপার আছে, জেনার ব্যাপার আছে। তো আল্লাহ রাসূল বলছেন ইরজি, বাড়ি ফিরে যাও, আস্তাগফিরিল্লাহ, আল্লাহর কাছে ক্ষমা চাও, ও তুবি ইলাইহি, তুমি তওবা করো, তোমার পাপ ক্ষমা হয়ে যাবে। তখন মহিলাটি বলছে আতুর আদাদুনি কামার আদাদা মাইজুবনা মালিক। ও, মাইজুবনা মালিকের বিচার না করে যেভাবে ফিরিয়ে দিয়েছিলেন সেভাবে আপনি আমাকে ফিরিয়ে দিতে চাচ্ছেন? অন্না হবলামিনা জেনা, আমার পেট উঁচু হয়েছে অবৈধ সন্তানে, আমার পেটে অবৈধ সন্তান আছে, দয়া করে আমাকে ফিরিয়ে দিয়েন না, আমার বিচার করে দেন। তখন আল্লাহ রসুল বলছেন ইরজেই হাতা তালে দি, বাড়ি চলে যাও, যেদিন বাচ্চা হবে সেদিন আসে বিচার করে দিব। মুসলিম গ্রন্থে এসেছে যেদিন বাচ্চা হয়েছে, সবে মাত্র বাচ্চা প্রসব হয়েছে, সেই বাচ্চাকে ন্যাকড়ায় জড়িয়ে নিয়ে এসে বলছে এ দেখেন বাচ্চা প্রসব হয়েছে, বিচার করে দেন। দৃশ্য দেখে আল্লাহ রসুল বলছেন শোনো, ইরজেই, বাড়ি ফিরে যাও, ফারদিহে, বাচ্চাকে দুধ খাওয়াও, হাতে তপ্তে মিহে, বাচ্চা যেদিন দুধ ছেড়ে দিবে সেদিন এসে বিচার করে দিব। মহিলা বাচ্চা নিয়ে চলে গেল, 2 বছর বাচ্চাকে দুধ খাওয়ালো, 2 বছর পরে বাচ্চাকে নিয়ে বিচারালয়ে উপস্থিত। তখন বাচ্চার হাতে এক টুকরা রুটি রয়েছে, রুটি প্রমাণ করে বাচ্চা খাদ্য খেতে পারে। বাচ্চাটাকে একজন মুসলমানদের হাতে আল্লাহ রসুল দিলেন, দিয়ে বললেন ই যাবো বিহা, সঙ্গী সাথী তোমরা একে মাঠে নিয়ে যাও, মাঠে নিয়ে একটা গর্ত খোঁড়ো, গর্ত খুঁড়ে বুক পর্যন্ত পুঁতে দাও, ফারজিমুহা, এরপর চতুর্দিক থেকে ইট ঢেল পাথর মেরে মেরে তাকে দুনিয়া থেকে বিদায় করো। সাহাবিগণ বলছেন আমরা তাকে মাঠে নিয়ে গেলাম, গর্ত খুঁড়লাম, গর্ত খুঁড়ে বুক পর্যন্ত মাটিতে পুঁতে দিলাম, চতুর্দিক থেকে ইট ঢেল পাথর মারতে লাগলাম। খালিদ ইবনে ওয়ালিদ বলছেন একটা পাথর আমি তার মুখের উপরে মারলাম, ফাতানা জাহাদ দাম আল ওয়াজহি খালিদ, পাথরটা মুখে লেগে মুখটা ফেটে রক্ত ছিটে খালিদের গায়ে লাগলো। ফাসাব্বাহা, খালিদ তাকে গালি দিয়ে বসলেন ছি 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 ছি, একজন জেনাকারিনীর মহিলার গায়ে রক্ত আমার গায়ে লাগলো, এ বলে খালিদ রাদিয়াল্লাহু তাআলাকে গালি দিলেন। আল্লাহ রাসূল বললেন মানে না খালিদ, খালিদ থামো, গালি দিও না, এভাবে তুমি গালি দিয়েছো কেন? লাকাদ তাবাত তাবাতাল্লাহু তাবা সাহাবা মাকসিল্লাহ গোফেরালাহু, এই মহিলা এত তওবা করেছে, এই মহিলা এত ক্ষমা ভিক্ষে চেয়েছে। এরকম ক্ষমা যদি বড় থেকে বড় পাপী চায় তাহলে তার পাপ ক্ষমা হবে। খালিদ একে গালি দিও না, শোনো এ এমন তওবা করেছে, এই তওবা যদি মদিনার পাপীদের সবাইকে ভাগ করে দেওয়া হয় সবার পাপ ক্ষমা হয়ে যাবে, একে গালি দিও না। হাদিস তো বুখারী মুসলিম। বোঝা গেল মহিলার পাপ ক্ষমা হয়ে গেছে। আল্লাহর নবী নিজে জানাজা করলেন, কাফন দাফন করলেন, সব কিছু করলেন, কিন্তু তাকে বলতে পারলেন না যে তোমার পাপ ক্ষমা হয়ে গেছে, তোমার তোবার কারণে তোমার বিচার হবে না, এই কথা বলতে পারলেন না। মানে হলো এই যে বিবাহ করার পরে যদি কেউ জেনা করে তাহলে পৃথিবীর কোনো মানুষ তাকে বাঁচাতে পারবে না। আমি যদি বুঝাতে না পারি অক্ষময় ছেলে, ওই যে বাইরে কে গল্প করছে কথা বলছে আমি শুনতে পাই, তোমরা পাও না, তোমরা পাহারা দাও, তোমরা চাঁদপাড়ার বাইশপুর জগন্নাথপুরের ছেলে, তোমরা কি দুর্বল নাকি? পাহারা দাও, একবারে বাজার থেকে নিয়ে পাহারা দাও। যারা দোকান খুলে লেনদেন ক্রয় বিক্রয় করছে তাকে একটু বলো যে একটু শরম করেন না কেন, আমার কথাটা বলো। আব্দুর রাজ্জাক সাহেব আপনাকে বললেন আপনার একটু লজ্জা হয় না? এখনই চা বিক্রি করতে হবে, পরে করলে হয় না? আপনার একটু লজ্জা হয় না? আমার কথাটা নকল করো, আপনার একটু শরম হয় না? আপনার একটু হায়া হয় না? আপনার একটু ইতস্তবোধ হয় না? আপনার একটু মানবতা নেই? আপনার একটু বোধোদয় নয়? আপনার একটু হিতাহিত জ্ঞান নেই? আপনি কেন লেনদেন করছেন? এখন এত কি পয়সা, এগুলো করতেই হবে। সামনে এসে কথা শুনতে পারেন না, এ কথা গিয়ে বলো যে আব্দুর রাজ্জাক সাহেব বললেন আপনার একটু লজ্জা হয় না? আপনার একটু হায়া হয় না? আপনার একটু শরম হয় না? আপনার একটু মানবতা নেই? আপনার একটু বোধোদয় নেই? আপনার একটু হিতাহিত জ্ঞান নেই? আপনার একটু বোধগম্য নেই? থাকা উচিত, থাকা উচিত, বোধগম্য থাকা উচিত। বোধগম্য দিয়ে মানুষ হালাল হারাম বুঝতে পারে, বিবেচনা করতে পারে। বোধগম্য না থাকলে মানুষ বিবেচনা করতে পারে না। সম্মানিত দিনী ভাই বোন, এই ছেলে একটা কথা ছেড়ে এসেছিলাম, কথাটা আবার ধরিয়ে দিই, এই কথাটাই মনে পড়ল। কেন আল্লাহর নবী বললেন
যে ওরা হয়ে যাবে বানর, ওরা হয়ে যাবে শোর? কেন বললেন না ওরা হয়ে যাবে কুকুর, ওরা হয়ে যাবে শ্রীগাল? এ কথা কেন বললেন না? কেন বললেন ওরা হয়ে যাবে শোর, ওরা হয়ে যাবে বানর? পৃথিবীতে একটাই প্রাণী আছে যে অনুকরণ করতে পারে, অন্য প্রাণী পারে না। সেটা কি? সেটা বানর। যেদিন মুসলমান ইহুদি খ্রিস্টানদের অনুসরণ করবে, কোর্ট কাচারিতে, অফিস আদালতে, শিক্ষা প্রতিষ্ঠানে, খাতা কলমে, ছুটি ছাটাতে, চাল চলনে, কৃষ্টি কালচারে, নিয়ম নীতিতে, খাওয়া পানিতে, পোশাক আশাকে, সেদিন ওরা হয়ে যাবে বানর। কথা বুঝাতে পারিনি? শোর কেন হবে? মনে রাখবেন, একটাই প্রাণী দুনিয়াতে যে যার কোনো বোধোদয় নেই, বোধগম্য নেই, ও কিছুই বুঝে না, একবারে অনুভূতি নাই, সেটা হলো শুক্র, শোর। গরুর অনুভূতি আছে, এখানে ঘাস খুব উঁচু হয়ে আছে, তো এখানে গরু খাবে না, কারণ নিচে কি আছে? গোবর আছে। নিচে কি আছে? গোবর আছে, ও খাবে না, ওর বোধোদয় আছে। এখানে গরু জবাই করেছে একটা, আর একটাকে টেনে নিয়ে যাও, ওখানে নিয়ে যেতে পারবে না। তার মানে গরুর বোধগম্য আছে, বোধোদয় আছে, ওটা কাজ করে। কিন্তু শুকুর, শোর এমন প্রাণী যার কোনো বোধোদয়ই নেই, একবারে বোধগম্য কিছুই নেই। যেদিন মুসলমান বোধগম্য হারিয়ে, অনুভূতি হারিয়ে সব কিছুতেই তাদের অনুসরণ করবে, সেদিন এরা হয়ে যাবে শোর। কথা কি বুঝাতে পেরেছি? আমার মেয়ে, আপনার মেয়ে, ওর দাদা হজ করেছে, ওর নানা হজ করেছে, ওর পায়ে স্কিন পায়জামা উঠলো কি করে? এখন পরে আছে, এখন এই যে বসে আছে। তোমার মার উচিত বাড়ি যাওয়ার সাথে সাথে হাতে লাঠি নিবে, বলবে পায়জামা খুল, স্কিন পায়জামা খুল, ওটা জ্বালা, ওটা জ্বালা, তারপরে ঘুমাবি, ওটা জ্বালিয়ে দে। আর একটা পায়জামা আছে যেটা এরকম ফাঁকা, আর একজন ঢুকবে। ভ্যান রিক্সায় উঠলে হাঁটুর উপর পর্যন্ত উঠে।